হ্যালো প্রোগ্রামার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ইটস মি জোয়ার আহমেদ। তো আজকের ভিডিওটা আমাদের ক্যাজুয়াল অন্যান্য দিনের ভিডিওর মতো কোনো কোডিং রিলেটেড বা দেখা গেছে কোনো টেকনোলজি রিলেটেডই আসি ভাই, টেকনোলজি থেকে বেরোয় নেই, বাট কোডিং রিলেটেড না। আজকে একটু থিওরি বেস আমরা পড়াশোনা করব। যেহেতু আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে এআই, যেহেতু সামনে আমাদের মিড টার্ম, এটা নিয়ে যেন একটা টিউটোরিয়াল বানাই। অনেকে বলতে, অনেকে না, আমি অত ফেমাস না, মানে দুই একজন। তো তাদের জন্য একটু করতেছি। আর শুরুর কথা বলে রাখা ভালো যে আমি অত বেশি পারি না ভাই। যতটুকু পারি, আমি যতটুকু বুঝতেছি, আমি ততটুকু তোমাদেরকে ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর এখানে হচ্ছে সিলেবাস। সিলেবাসটা এক নজর একটু দেখো। আমি একবার বলতেছি, সিলেবাস থেকে যে কোনো কিছু বাদ পড়ে থাকে কমেন্ট করো, আমি ওইটা নিয়ে আবার আলাদা আরেকটা ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে? সো যেহেতু পরীক্ষার আগের দিন রাত, তাহলে অত ডেপথে যাব না। আমরা যেভাবে আমরা লিখলে আমরা ফুল মার্ক পাবো সেভাবেই করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, ওয়ান আর টু, এখানে যে যে পিস মডেল, টিস মডেল, এআই, এজেন্ট, মেজেন্ট এইসব আছে, এইট পাজেল ফর্মুলেশন বা যে কোনো একটা ফর্মুলেশন আসলো, এরা সবগুলো তোমার চলে যাবে ওবি পার্টে। আর আগে বলে রাখি, লেখার অবস্থা বাজে হইতে পারে, ঠিক আছে? কারণ ফার্স্ট টাইম ভাই। এবারে ফেমাস দুইটা অ্যালগোরিদম বা সিমুলেশন তুমি বলতে পারো, যে এআই তে আমাদের সব সিমুলেশন, যে ডিএফএস, বিএফএস, দেন হচ্ছে ইউসিএস, দেন ডিএলএস, আইডিএস। এই ডিএলএস, মনে করো ডিএফএস বিএফএস পারলে বা ডিএফএস টা পারলে, আইডিএস আর আইডিএস কোনো বিষয় না। মনে করো যে একটা দিয়া তোমার দুইটা কভার, ঠিক আছে? বুঝাই দিব। এরপরে বাই ডিরেকশনাল, ইনফর্মড। ইনফর্ম সার্চের মধ্যে, ইনফর্ম বলতে ইনফর্ম কোনো টপিক না আসলে। ইনফর্মের মধ্যে হচ্ছে আমার দুইটা টপিক, একটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ আর একটা হচ্ছে তোমার এই স্টার। ওকে, লেটস বিগিন। তাহলে আমরা শুরু করতে চাচ্ছি গিয়া আমাদের বিএফএস দিয়ে, ঠিক আছে? বিএফএস এর মানে কি বলো তো দেখি। বিএফএস এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে তোমার ব্রেথ ফার্স্ট সার্চ। তার মানে ব্রেথের থেকে আগে চেক করো। ব্রেথ মানে কি, মানে শুরু, ঠিক আছে? শুরুতে শুরু করবে। তো আমি একটা গ্রাফ এখানে নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য, ব্রেথ ফার্স্ট সার্চটা। তো ব্রেথ ফার্স্ট সার্চ কি বললাম, যে শুরু থেকে শুরু করে। তার মানে ও কোন ডেটা স্ট্রাকচারটা আমাদের ফলো করতেছে এখানে, এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে কোনো বিষয়ই না, ঠিক আছে? চলো। তো যেহেতু আমার ফার্স্ট টাইম ইসে ভিডিও করতেছি, একটু কিন্তু মানে একটু স্লো হইতে পারে, হ্যাঁ? আচ্ছা, ইয়া ফলো করে তোমার বিএফএস। বিএফএস তোমার ফলো করে কিউ ডাটা স্ট্রাকচার। আমরা ডাটা স্ট্রাকচারে কিউ করে আসছি না? কিউ ডাটা স্ট্রাকচারে কি করতো, যে ফার্স্টে যে আসতো তারই কি ফার্স্টে আউট করে দিত। ফিফো মেথড। ফিফো মেথড হচ্ছে আমার এখানে ইউজ করি, কিন্তু অ্যালগোরিদমে আমরা যে অনেক কষ্ট করে জিনিসগুলো করতাম না, অত কষ্ট নাই এআইতে। এআইতে খুবই ইজি। আমি দেখাই দিচ্ছি কতটা ইজি, মানে এতটা ইজি যে বলবো আয় হায়, এই নিয়ে অবস্থা। আচ্ছা চলো, এখন এটার ক্যালকুলেশন, আমরা ডিরেক্ট ক্যালকুলেশনে জাম্প করবো, আমরা এত থিওরি পড়ার সময় নেই। আমাদের এখানে দুইটা অপশন রাখবা বা তিনটা অপশন রাখে অনেকে, যে একটা হচ্ছে ফ্রন্টিয়ার। এক একজন ফ্যাকাল্টির এক এক রকম ইয়া, এক একজন বলে তিনটা অপশন রাখতে, একজন এক একজন বলে দুইটা অপশন রাখলেই হবে, ঠিক আছে? আহ, এবার তাহলে এইখানে আমার কি থাকবে, একটা ফ্রন্টিয়ারের কথা বললামই, যে একটা ফ্রন্টিয়ার আমাদের থাকবে, সাথে পাশেই লিখে ফেলবা এক্সপ্লোরড লিস্ট। এক্সপ্লোরড লিস্ট লিখলো বা না লিখলো, আর জাস্ট এরকম দুইটা তুমি অপশন প্রথমে লিখলা। দেওয়ার পর এখন তুমি কি করবা জানো? ফ্রন্টিয়ারে সবার প্রথম কাজ হবে তোমার, যে সোর্স যেটা আছে এখানে তোমার ডেস্টিনেশন বলা হবে, এই যে হচ্ছে জি, যে আমি বলে তুলি নেই, অ্যাকচুয়ালি কোশ্চেনে দেওয়াই থাকবে। আর এখানে কোশ্চেন এমন হবে যে তুমি ডিরেক্ট বলতে পারো যে বিএফএস করো, অথবা আরেকটা, অনেক সময় বইলা দেয়, অনেক সময় দেয় না, যে অ্যালফাবেটিক অর্ডার ফলো করো। যদি তোমাকে অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে বলে, তাহলে অ্যালফাবেটিক অর্ডার ফলো করবা। লাইক অ্যালফাবেটিক অর্ডার কি, আমি অ্যালফাবেটিক অর্ডারে যে যাবো। অনেক সময় আবার লোয়েস্ট এজ ভ্যালু বা হাইয়েস্ট এজ ভ্যালুর কথা বলে। তো আমরা আমার স্যার বলছে যে মোস্ট অফ দ্য টাইম কি আসে, অ্যালফাবেটিক অর্ডারটা আসে। তো আমরা অ্যালফাবেটিক অর্ডারে শিখবো, বাকি দুইটা তোমাদেরকে আমি বুঝাই দিব, সমস্যা নেই। তো প্রথম কাজ তোমার যে সোর্স আছে না, সোর্সে জাস্ট ধইরা কান্ডা ধইরা ফ্রন্টিয়ারে বসাই দাও। সোর্স কে এই জায়গা এস, এই যে আমি দেখতে পাইতেছি এস। তাহলে আইনা এই যে জাস্ট বলে দাও যে এস, তুমি আমার সোর্স। এখন সোর্সের কোনো প্যারেন্ট আছে দেখো তো? সোর্স তো নিজেই শুরু, অর্থ কোনো প্যারেন্ট থাকতে হয় না। তার মানে এক্সপ্লোর সেট কি, ফাঁকা। এখন তাহলে যে একটা ফাঁকা সেট বানাই দেবা, বা ওই যে কালি ব্রেজেস দিয়েও তুমি ফাঁকা সেট বানাইতে পারো। ওকে, ডান।
এরপরে কি করবা জানো, এরপরে হচ্ছে এস এর চাইল্ড আছে না, দেখবে যে এস এর চাইল্ড কয়টা আছে, একটা দুইটা তিনটা। এখন অ্যালফাবেটিক অর্ডার, অ্যালফাবেটিক অর্ডার মানে কি, যে সবার আগে আসে সেই সবার আগে আসবে। যেমন এই যে এ সবার আগে, বি নাই, তার মানে বি রে বাদ দিলাম। মানে এস এর, বি তো আছে এখানে, কিন্তু এস এর চাইল্ড হিসেবে কে আগে আসতেছে, এ সি ডি, রাইট? তাহলে আনো এ সি ডি, এ সি ডি, তিনটা আসলো। এবার এক্সপ্লোরটা এগিয়ে যাবে, অনেক কোয়েশ্চেন। এখন তাহলে এক্সপ্লোরে আমি কি দেবো, এখন হচ্ছে আসল খেলা। এক্সপ্লোরে চলে যাবে কি জানো, এই যে ফ্রন্টিয়ারটা আছে না, এইটা জাস্ট ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়ে যাবে। এটা প্রথমে যে থাকবে সেই এক্সপ্লোর লিস্টে আউট হয়ে যাবে। এই যে আসি একটা, তার মানে কি চলে যাবে কে, এস। ডান। এটা তুমি কালি ব্রেজেস দিয়ে দিবা, এই যে এরকম। এই যে এই জায়গায় আমি লিখতে পারতেছি না, বুঝছো অ্যাকচুয়ালি। এই এই আপাতত আমি দিব না, বাট তোমরা এটা দিয়ে নিবা, হ্যাঁ, কারণ আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, আমি পারতেছি না। সত্যি কথা বলতে আমি লিখতে পারতেছি না, হ্যাঁ। তো এটা তোমরা দিয়ে নিবা। এটা একটু আমরা সাইডে নিয়ে আসি, এই, কারণ আমি এখন নিচে চলে যাবো, এই জন্য সাইডে নিয়ে আসলাম। ওকে। এরপরে দেখো এস তো গেল, একটু গেল। এরপরে আমাদের এ সিডির মধ্যে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট বলছে। এখন ফার্স্টে কে আউট হবে বলো দেখি, রাইট, এ আউট হবে। কারণ এর এজা থেকে কি করে দিবা তুমি, আউট করে এজা নিয়ে আসবে। আউট যে করে এজা নিয়ে আসবা, এখন এস কি গায়েব হয়ে যাবে এর জন্য না, এসও থাকবে। এস এর সাথে জাস্ট কমা দিয়ে নিয়ে আসবে কারে, এ কে। এখন এর জানলা, এখন তুমি প্রথমত চেক দিবা যে এর কোনো চাইল্ড আছে কিনা, যদি থাকে ওরা এই জায়গায় বসাই দিবা। দেখলা যে না, এর কোনো চাইল্ড নাই, ওকে, তাহলে এজ ইউজাল এই যে সিডি রাখবা, কারণ আমার কোনো চাইল্ড পাই নাই, তারা যা আছে তাই। এরপরে কি করবা, এবার ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়েছে, তার মানে কি এবার সি চলে যাবে। সি আসলে কি এস এ সি, তাহলে এস এ সি চলে গেল। এখন তোমার সি তো চলে গেছে গা, তাহলে সির চাইল্ড কে আছে দেখো তো, একটাই আছে, এফ। তাহলে কি জাস্ট এফ ট্রাইজে চলে আসবে। এফটা কই আসবে, অনেকেই ভুলটা করে, করে কি এই যে সি যে জায়গা না, সি বরাবর করে কি, যে এই যে সি বরাবর এখানে এফ বসাই দেয়। না, এটা এরকম না, তোমার যেটা আছে না ওইটা আগে লিখবা, মানে সি পপ করার পরে বা ডি কিউ করার পরে কি আগে আছে, ডি আছে না, তো ডিটারই তুমি আগে লিখে ফেলবা। লিখে ফেললার মনে করো ডি। এরপর হলো লিখবা যে ওর চাইল্ড কে আছে, অ্যালফাবেটিক অর্ডারই লিখবা, চাইল্ড কিন্তু অ্যালফাবেটিক অর্ডারই লিখবা। এখন চাইল্ড কে আছে, একটাই আছে, তার মানে এফ, তার মানে এই যে অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করার কোনো দরকার নেই, এফ, জাস্ট এফ বসাই দাও। আর এই যে তোমার সি চলে গেছে, ওকে। এখন কি হবে, পরবর্তী লাইনে আমার এখন কি হবে, যে এই যে যে ডি এফ, এখন হচ্ছে ডিটা পপ হবে। তাহলে ডি পপ হলে দেখো তো তুমি এখানে যে ডির চাইল্ডকে, আচ্ছা আগে পপ করি চলো, এস এ সি ডি পপ। এবার দেখো ডির চাইল্ড কয়টা, দুইটা, একটা হলো বি আর একটা জি। কে আগে আসতেছে, বি আগে আসতেছে, ঢুকায় দাও বিরে, মানে এই সে ফ্রন্টিয়ারে। এফটা রইলো এফ এর মতোই শুরুতে। এরপরে তাহলে অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করলে বিজি, বি আগে আনলাম, জি পরে ঢুকাই দিলাম, ওকে ডান। এবার কে পপ হবে, এফ পপ হবে। এফ পপ হইলে দেখো তো কে কে আসতেছে, ই জি। এখন এই জায়গায় কথা আছে, এফ এর প্রথমে পপ করি আমরা, চলো, এস এ সি ডি এফ। পপ তো করলাম ভালো কথা, বা ডি কিউ তো করলাম ভালো কথা, পপ না আসলে ফিফত হলো কিউ ডি কিউ বলে, বা আমি ধরলাম ডিলেট। অত কমপ্লেক্সিটি যাওয়া দরকার নেই, আমি মনে করি এখন তো অ্যাপ রে ডিলিট করলাম। অ্যাপ এর যে দুইটা চাইল্ড আসতেছে, একটা ই আর একটা জি, জি তো আমরা অলরেডি ঢুকে গেছি গা। তার মানে এখন কি তুমি কি জিতে আবার ঢুকবা, যারা অ্যান্সার করছে ইয়েস তা করে কানসার তলে একটা দিমু। জি রে, তো তুমি একবার বাইরে কইরে মানে ঢুকাই লাইছো, তখন তো ওরে আর আমার ফ্রন্টিয়ার আনার কোনো দরকার নেই, ও তো একবার আছে ভাই। ওরে একজনরে তো বেশি খাওয়াইলে কাম হইব না, সবারই ভাগ দিতে হইব। তো এখন জাস্ট ইটা আসবে, জি জির মতোই থাকবে, কিন্তু এখন আমার মাতবুরি কইরা ই জির আগে ই বসাইতে যাও না। যেমনা আছে কইছি না, যে যেমনা আছে অমনি থাকবে, যে অ্যাপ চলে গেছে গা, বিজি যেভাবে আছে ঠিক ওইভাবেই বিজির মতো বিজি থাকবে। এখন হচ্ছে ওর চাইল্ডটা চলে আসবে, কে আছে, ই। মাতবুরি করানো করে কি, যে যে তাহলে অ্যালফাবেটিক হইলো না, বিইজি ওর কথা না ভাই, যেমনি আছে অমনি রাখবা। দেন হচ্ছে তুমি জাস্ট ওইটারে তুইলা নিয়ে বসাই দিবা। এই জায়গায় অ্যালফাবেটিক অর্ডার না, অ্যালফাবেটিক অর্ডার কখন, তো চাইল্ডের ক্ষেত্রে, যখন হচ্ছে একটা দুইটা চাইল্ড সেই ক্ষেত্রে হচ্ছে তুমি, বা পাঁচটা চাইল্ড, সেই পাঁচটা চাইল্ডের অ্যালফাবেটিক অর্ডার ফলো করবা। তুমি পুরো ফ্রন্টের অ্যালফাবেটিক অর্ডার ফলো করবা, তোমারে এত ইয়া তোমারে দিবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে কে, বি, বি বি রে ডিলিট করবো, বি রে ডিলিট করলে কে কে আছে, ই। আর কেউ আছে, নাই, ই তো অলরেডি ট্রাভার্স, তাহলে কি আর দরকার আছে, নাই। তাহলে জাস্ট বি রে আমি কি করে দেবো, এদের থেকে আউট করে দিব, যে তুই যা, তোরে দরকার নাই, ওকে। জাস্ট এই জায়গা থেকে বি রে আউট করে দিলে তাহলে কে কে আছে, এস এ সি ডি এফ বি। তাহলে এই জায়গায় কে কে থাকে, যা ছিল তাই, জি ই, ডান।
এরপর আমাদের সোর্স কি জি না, এখন কখন থামবো আমরা কি এই যে জি পাইছি শুরুতে, আমরা কি এই যে জি পাই বসে আছে এই যে থাইমে যাবো না, আমরা থামবো কখন, যখন আমরা এক্সপ্লোর লিস্টে গিয়া অ্যাকচুয়াল জিটা পাবো তখনই আমরা থামবো। তো এই যে এখনই তো পাই যাবো, এখন আমরা জিরে পপ করি, জিরে পপ করে জির কোনো চাইল্ড আছে নাই, তার মানে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে এই যে ইর মতো ই রইলো, আর এখানে চলে গেল কে এস এ সি ডি এফ বি, এই হচ্ছে জি, তার মানে কি আমি পেয়ে গেলাম আমার গোল, আমি আমার গোল নোটে পৌঁছে গেছি, তার মানে কি আমার ম্যাথ ইজ ডান, এই যে দিস ইজ আওয়ার গোল। তো গোল নোটে যখনই আমি পৌঁছায় গেলাম তখনই তো আমার ইয়া ডান হইলো, কিন্তু না এখনো ডান না, কারণ কি তোমার কোশ্চেনে শুধুমাত্র এতটুকু চাবে না, আবার চাইতেও পারে, এটা তো আমি শিওর না, আরো কিছু জিনিস চাই আর কি অ্যাডিশনালি। যেমন এখানে চাবে হচ্ছে তোমার মানে এখনো শেষ হয় নাই, কাজ আছে, এটারই এখনো কাজ আছে, তারপরে অ্যাডিশনালটা তো আসতেই আছে। এখানে কি চাই তোমার, ফাইনাল পাথটা চাই, যে তুমি যে এত কষ্ট করে এত কিছু করলা, আসলে তুমি কিসের জন্য করলা, যে একটা পাথ বের করার জন্য, এসে জিতে যাইতে সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা আছে। তো বিএফএস এ এইভাবে হচ্ছে আসলে পার্টটা আমরা ফাইন্ড করি কিউ মেথডে। এখন তুমি যে ফাইনাল পার্টটা লিখবে এটা কিসের বেসিসে লিখবা ভাই, নিজের দেখার বেসিসে দেখো তুমি, এই যে দেখো এস এর থেকে কই যাচ্ছে সি, সি থেকে এফ, এফ এর থেকে জি, এটাই তো আমার ফাইনাল পার্ট, আমি দেখেই বুঝতেছি, তাই না? এতে এরকম ই, এস এর থেকে ইতে একটা দাগ আছে মনে করো এমন আছে, তখন দেখতে ম্যাথ করলে এরকম হতো, তোমরা এটা ট্রাই করবা হ্যাঁ। মনে করো এই একটা অবস্থায় আছে, এটাও মনে করো এডেড, এই জায়গায় মনে করো যে 4, মনে করো 4, ঠিক আছে? তো এরকম একটা আছে হ্যাঁ, তো তখন কি হতো ভাই দেখে বুঝতেছি আমরা এস ই জি। আচ্ছা, তারপর অনেকের অনেক কারেন্ট আছে আমি জানি ভাই, তোমরা অনেক ব্রিলিয়ান্ট, তোমাদেরকে আমি একটু দেখাই দিই এটা কিভাবে অ্যাকচুয়ালি তুমি ইয়া করতে পারো, চোখের দেখাই করবা ভাই, এটাই সবচেয়ে বেস্ট। দেখো প্রথমে এস, এস আসলো, এস এর পরে এতে গেল না এই জায়গা, এই যে মানে ফাইনাল যে এটা পাইছি ওটা খেয়াল করো, এতে গেল না, দেখো এতে যখন যাচ্ছে এরপরে কি আর কোনো যাওয়ার জায়গা আছে নাই, তাহলে এটা বাদ। এবার সিতে গেল, ওকে সি রে রাখলাম, ডিতে গেল, সি থেকে আবার ডিতে আসা যায়, ব্যাক করা যায়, দেখো তো ব্যাকের কোনো অপশন আছে নাই, তাহলে ডি বাদ। ওকে সি থেকে এফ এ যাইতে পারতেছি, ওকে এফ এর থেকে বিতে আসার কোনো অপশন আছে, এফ এর থেকে ইতে যায়, যদি বিতে যাইতে যাও তাও তো অপশন নাই, তাহলে বি বাদ, ডিরেক্ট জি, তাহলে কি এস সি এফ জি। আসলে অরিজিনাল ওয়ে হচ্ছে এটা যেটা করলাম, বাট আমরা চোখের দেখায় করে ফেলবো। তো চলো চোখের দেখায় ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তো এখন তাহলে মনের ঠিকানা, এখন ফাইনাল পার্টটা লিখে ফেলি, এফ পি, তোমরা লিখে দিবা পুরাটা ফাইনাল পার্ট, আমার লিখতে কষ্ট হইতেছে ভাই, আমি বুঝাই পারতেছি না, ঠিক আছে? তো এখানে কমা কমা দিয়ে লিখতে পারো, আবার অ্যারো দিতে পারো, অ্যারো দিলে এইভাবে এস সি এফ জি। ওকে ডান। এরপরে তোমার আরেকটা জিনিস চাইবে, যেটা হচ্ছে তোমার কস্ট কত, যে এস এর থেকে তোমার এই যে এস এর থেকে যে তুমি এই যে জিতে গেলে এটা কস্ট কত, কস্ট কি ডিক্লেয়ার করবা, এই যে এটার এস ভ্যালু আছে না তার যোগ করে দিবা, যে এই যে কয়টা, এই যে চাইতে কয়টা এস ভ্যালু, একটা দুইটা তিনটা, তিনটা খালি যোগ করে দাও, 3 + 1 + 7, চলো তাহলে কস্ট, কস্ট 3 প্লাস, ওরে বাবা রে বাবা 3 লিখছি, 3 + 1, 1 + 7 কত হয়, 7 আর 1 8, 8 আর 3 11, তাহলে এটা কষ্ট কত 11। ওকে ডান। এবারে তোমার আরো দুইটা জিনিস চাই, এর তো পেস্টটা লাগাই দিচ্ছেন অনেকে, এর তো পেস্টটা লাগাই দিচ্ছেন, শেষ হয় না কেন ভাই? ইজি জিনিস এখন যেটা দেখো, এখন হচ্ছে তোমার অনেক সময় টাইম কমপ্লেক্সিটি আর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি আসে। কি কি? টাইম অ্যান্ড স্পেস। টাইম কমপ্লেক্সিটি মানে টিসি, নট ট্রান্সফার সার্টিফিকেট, ইটস কল্ড টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। খুবই ইজি বিষয়, বিএফএস এর ক্ষেত্রে বিএফএস এর দুইটাই সেম, টাইম কমপ্লেক্সিটি যেটা, স্পেস কমপ্লেক্সিটি সেটাই বিএফএস এ, ডিএফএস আবার একটু হালকা একটু চেঞ্জ করা লাগে। বিএফএস এর ক্ষেত্রে তোমার হচ্ছে বিগো অফ বি টু দি পাওয়ার ডি, এমন হয়ে গেছে হ্যাঁ বি টু দি পাওয়ার ডি আবার কি জিনিস, আচ্ছা শোনো, বি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম চাইল্ড, ম্যাক্সিমাম চাইল্ড মানে কি তোমার এই যে দেখো এখানে ম্যাক্সিমাম চাইল্ড কয়টা আছে এস এর জন্য, মানে এস এর জন্য না, শুধুমাত্র সোর্সের জন্য না, দেখবা যে কোনো নোডের থেকে ম্যাক্সিমাম চাইল্ড, মনে করো এটা যদি এমন হইতো যে এখান থেকে একটা আছে এফ এ, মনে করো এফ এ জায়গায় একটা আছে, মনে করো যে জি এইচ, ঠিক আছে, ধরো এই জায়গায় একটা আসিল, তো তখন তোমার এই যে ম্যাক্সিমাম চাইল্ড কয়টা দেখো তো, 1 2 3, না এটা তো, এটা কিন্তু চাইল্ড না, কারণ এটা ওই দিক থেকে আইতেছে, ধরো আরেকটা আছে এদিক দিয়া, আরেকটাও আছে হ্যাঁ সাপোজ। এখন দেখো এই জায়গায় চাইল্ড ম্যাক্সিমাম কয়টা, 1 2 3 4, যে কোনো জায়গায় ম্যাক্সিমাম চাইল্ডের চেক দিবা যে কয়টা আছে, যেমন এইটার জন্য কয়টা আছে, এস এর মধ্যে আছে, সোর্সের মধ্যে আছে, সমস্যা নাই, যে কোনো জায়গায় থাকতে পারে বলছি, 1 2 3টা আছে, তাহলে বির ভ্যালু কত 3 পাইয়া গেলাম। এবারে ডির ভ্যালু আবার কি, ডির ভ্যালু হলো ফাইনাল পাথে যাইতে তোমার কয়টা এজ লাগছে,
ঠিক আছে, ফাইনাল বাজে যদি তোমার কয়টা এজ লাগছে একটু দেখো তো, খেয়াল করে যে কয়টা এজ লাগছে, এই একটা, এই একটা, এই একটা, 3টা এজ লাগছে। সবচেয়ে ইজি হয় কেন জানো তুমি, এই যে এখানে অ্যারো দিয়ে লিখবা, এখানে যায় দেখবা জয়টা, যে কয়টা অ্যারো আছে ওই কয়টা হলো আমার ডির ভ্যালু। দেখো এই যে কয়টা অ্যারো আছে, একটা, দুইটা, 3টা, তাহলে এটাই আমার ডির ভ্যালু। তাইলে আমি তো কোনায় গেছি গা, কিন্তু আমি তো নিতে ভুলে গেছি। এই যে 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কত, 27, রাইট? ডান। এই যে আমাদের বিএফএস শেষ। ওকে, এবার আমরা চলে যাই, চলো ডিএফএস। ওকে, এতক্ষণ বোর্ড হচ্ছে ছোট ছিল, এই জন্যই তো বলি যে লেখা তো আপসা আপসা লাগে কেন। তো এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সরি, এতক্ষণ একটু গাফলতি হয়ে গেছে। আচ্ছা, এখন কি শিখবো আমরা? ডিএফএস। ডিএফএস কি ফলো করে তোমরা জানো, বা নাও জানতে পারো। ডিএফএস ফলো করে হচ্ছে তোমার স্ট্যাক ডেটা স্ট্রাকচার, স্ট্যাক। ঠিক আছে, আচ্ছা, স্ট্যাক ডেটা স্ট্রাকচার মানে কি? লিফো, তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট, এই জিনিসটা বুঝলা। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস বুঝার আছে, কি জানো? স্ট্যাকটা কিন্তু আসলে এইভাবে কাজ করে, এই উপর থেকে এই যে এরকম একটা বক্স আকার, উপর থেকে নিচে। নর্মালি যেমন আমরা কিউতে কি করতাম, যে এইভাবে একটা কিউ যাইতো না, মানে নর্মাল অ্যারে ছিল, অ্যারেই তো আসলে তো আমরা অ্যারেই দিয়ে হচ্ছে সব কাজকর্ম। কিন্তু স্ট্যাকে কি নিচে থেকে উপরে যাবে। তো এই জায়গায় অ্যালফাবেটিক অর্ডার না কি অর্ডার, এটা তোমার বইলা দিবে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো মনে করো যে বইলা দিল, এবার আমরা সেম টু সেম আগের মতন করে দুইটা ইয়া নিয়ে নিই, যে একটা হচ্ছে তোমার ফ্রন্টিয়ার, আরেকটা কি এক্সপ্লোর, সেম টু সেম। হ্যাঁ, কিন্তু এই যে একটু কাহিনী আছে, যেহেতু নিচে থেকে উপরে লিখবো তার মানে একটু হালকা পাতলা কাহিনী কুহিনী তো করতেই হবে তোমাকে, তাই না? এটা একটু নিচে নামাই। ওকে, ডান। এবার সর্বপ্রথমে দেখো তো, এই যে সোর্সকে, সোর্স হচ্ছে এস, তাহলে সিম্পলি এস কে কল করো যে ভাইয়া তুমি আসো, কিন্তু এটা একটা বক্স করবা, বক্সের ভিতরে লিখে দিবা এস। ডান। ওকে, এবার ওর কি কোনো প্যারেন্ট আছে? নাই, তাহলে কি ওর এক্সপ্লোর লিস্ট এখনো নাল, তাই না? এখন যখনই আমি ইয়া করব এস এর, এবার কি নেব, এস এর চাইল্ডগুলো নিব, চাইল্ডগুলো নেওয়ার একটা ওয়ে আছে। তুমি প্রথমে একটা বক্স ক্রিয়েট করো। হ্যাঁ, চাইল্ড কয়টা আছে? 3টা, তাহলে 3টার জন্য 3টা বক্স ক্রিয়েট করলাম আমি। এটা 0 লেখার দরকার নেই, এই জিনিসটা ইন্ডেক্স নাম্বারটা লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখতেছি 0 1 2। ঠিক আছে, আমার এখানে 3টা ইন্ডেক্স আছে, 3টা ইন্ডেক্সের মধ্যে কি ওর 3টা চাইল্ড যাবেন, চাইল্ড 3টা কিভাবে যাবে? অ্যালফাবেটিক অর্ডারে যদি যায়। এখন অনেকে করে কি, যে লাস্টে থেকে যেহেতু আমরা ইনসার্ট করি, তাহলে এ সি ডি এভাবে লিখে। কিন্তু এই যে একটা কাহিনী আছে, যদি তুমি এ সি ডি লেখো, তাহলে দেখো প্রথমে পপ হবে কে, ডি। তাহলে এক্সপ্লোর লিস্টে কি আমার ফলো করলো এই যে ইয়াটা, অ্যালফাবেটিক অর্ডারটা? একটু খেয়াল করো তো, আমরা যদি একটু ইসে যাই, উম, আমরা যদি একটু হচ্ছে গিয়া বিএফএস আসি, বিএফএস একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখানে কে ঢুকছে সর্বপ্রথম, এ, তারপরে সি, তারপরে ডি, এভাবে যাইতেছিল না? তো এইখানেও কাইন্ড অফ তোমার আউটপুটটা বা এক্সপ্লোর লিস্টটা হতে হবে কি অ্যালফাবেটিক অর্ডারে, ঠিক আছে? তো এটা যদি অ্যালফাবেটিক অর্ডারে তুমি করতে চাও, সেক্ষেত্রে তোমার কি করা লাগবে? সর্বপ্রথমে এ রাখতে হবে, যাতে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে কে ঢুকতেছে তার মানে ওই হিসেবে এ। তাহলে বসায় দাও এখানে এ, বসলো এ। এরপরে আরেক, এরপর অ্যালফাবেটিক অর্ডার অ্যাকচুয়ালি তুমি উপর থেকে নিচে লিখবা, সোজা কথা। এরপরে কে, সি, এরপরে ডি। ওকে, এখন ওই যে এজার থেকে এটা কি হয়ে যাবে, এসটা, এসটা পপ হয়ে যায়, চলে আসবে, চলে আসলো, এস আসলো। এবার দেখো তুমি কারে পপ করতেছো, এবার এবার তুমি পপ করতেছিল এ কে, তাই না? এর পপ করে যায় দিয়ে দিবা, তাহলে এস এর সাথে কি আসবে? একটা নতুন সঙ্গী আসবে এসের, সে কে, এ আসলো। এবার এর কি কোনো চাইল্ড আছে? নাই, তাহলে হোয়াট এভার যা আছে তাই তুমি লিখা দাও, যা দেয়া যে, আরে সরি, যে এখানে কে কে আছে, জাস্ট সি আছে, আর হচ্ছে নিচে আছে ডি, দিয়ে একটা বক্স করে দাও। ঠিক আছে, ডান। এরপরে দেন তোমার এবার সি পপ হবে, সির কি আবার সঙ্গী আছে না এফ, এন্ড এ এফটা কি ডির নিচে যাবে? না ভাইয়া, সি যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে। ঠিক আছে, সির জায়গায় জাস্ট ঢুকাই দাও এফ, এফ, আর ডি যেখানে আছে ডি ডির জায়গায় থাকবে। ওই যে কিউতেও কিন্তু, বা হচ্ছে আমরা যে বিএফএস করছিলাম, সেখানেও কিন্তু আমার যে যে জায়গায় ছিল ওই জায়গায় রাখছিলাম, আমরা কিন্তু সরাই নেই। এটাও সেম কাহিনী, সরাইবা না, যে যেখানে আছে ওই জায়গায়, কিন্তু অন্য জায়গায়, মানে আগেরটা কি করতাম, জাস্ট বসায় দিতাম, পরে লিখতাম, কিন্তু এটাও পরেই কিন্তু লিখতেছি, এটা কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট, এটা কিন্তু আগে লিখতেছি না। এটা দেখা যাইতেছে আগে, বাট স্ট্যাক মানে কি, নিচে থেকে কাউন্ট করি না, তো এটা কিন্তু লাস্টই আমি লিখতেছি এফটারে, তাই না? তাহলে এস, এর সাথে আরেকটা নতুন আসলো কে, সি, যদি আমি ভুল না করি, ইয়াস সি। এবার কে পপ হবে? এফ পপ হবে। এফ রে যদি পপ করতে যাই, তাহলে আমার এখানে চলো প্রথমে এফ রে পপ করে দিই, এস, এ, সি, এফ।
এফ পপ করার সময় এটা একটা জিনিস খেয়াল করো তো, যে এফ এর সঙ্গী কে কে আছে, বা এফ এর চাইল্ড কে কে আছে, সঙ্গী না সরি, এফ এর চাইল্ড কে কে আছে। এফ এর চাইল্ড আছে ই আর জি। এখন ই আর জি কিভাবে ঢুকবে? ই আর জি ঢুকবে ওই যে সেম ভাবে আগে যেভাবে করছিলাম, যে এ সবার শুরুতে ঢুকছিল, তাহলে এই জায়গা মানে এ সবার লাস্টে ঢুকছিল, তাই না? মানে অ্যাকচুয়ালি তো আমরা নিচে থেকে কাউন্ট করি, তাহলে এ সবার লাস্টে নয় হিসাবে, তো এই জায়গায় সবার লাস্টে কে যাবে? ই। তার মানে আগে কে যাবে? জি। আর ডি ডির জায়গায় থাকবে, ডি রে ডির জায়গায় রাখলাম। এবারে জি ঢুকলো অ্যালফাবেটিক অর্ডারে, এরপরে ই, যাতে আমি ইর আগে বাইর করে দিতে পারি, রাইট? ওকে, আসলো। এবারে কি ইরে তুমি বের করে দাও, ইর কোনো চাইল্ড কি জায়গায় আমি পাইতেছি? হ্যাঁ পাইতেছি, কারে? জি। কিন্তু জি তো অলরেডি ট্রাভার্স, আগেই বলছি বিএফএস এর ক্ষেত্রে যে একবার ট্রাভার্স হয়ে গেলে ওটা দরকার নেই, তো সেম কাহিনী এখানেও ফলো হবে। তাহলে একবার যেহেতু পাইয়া গেছি, তাহলে আর দরকার নাই। এখানে জাস্ট লিখে দাও যে এস এ সি এফ ই, ইরে পেয়ে গেলাম। আর এখানে যা আছে তাই, জাস্ট ই থাকবে না, কারণ কি ইরে তো আমি অলরেডি খাইয়েই দিছি, মানে বাইর করেই দিছি। ওকে, পাইলাম। এরপরে কি জিরে জাস্ট পপ করে দিব, তাহলে দেখবে আমাদের ফাইনালটা আমরা পেয়ে গেছি। ডি ডির মতো রইলো। ডিরে এটা কিন্তু ক্লোজ রাখো না, মানে যারা এরকম করে দিলাম মানে কি ক্লোজ হয়ে গেল, এটা কিন্তু ক্লোজ না, এটা কিন্তু তোমার ওপেন থাকবে। ঠিক আছে, এস এ সি, দেন হচ্ছে এফ ই, লাস্ট অফ অল জি ঢুকলো। ডান, আমাদের কিন্তু গোল নোট আমরা পেয়ে গেছি, আমাদের ডিএফএস ও ডান। এবার কি ফাইনাল পার্টটা ক্যালকুলেট করতে হবে না? চলো ওরে ধরে নিয়ে একটু সাইডে যাই, তারপরে ফাইনাল পার্টটা ক্যালকুলেট করি। এই আসলাম সাইডে, আয় হায়, আয় হায়, আয় হায়, সবাই পড়তেছে। এটা এই জায়গায় এখন ফাইনাল পার্টটা বের করি। এফ পি, সেম ভাবে ভাই চোখের দেখায় ফাইনাল পার্টটা তুমি বের করে ফেলবা। ঠিক আছে, আমাদের অত ইসে যাওয়ার দরকার নেই, তারপরে যদি যাও সমস্যা নাই তো, আমি আছি না। যদি তোমার যাইতে অনেক মন চায়, সেক্ষেত্রে তুমি গেলা। ঠিক আছে, ওই দেখো দেখি কি করতেছি এইসব। আচ্ছা গেলা, যাওয়ার পরে আসো এস, ওকে নিলাম এস রে, নিলাম। এতে কি যাওয়া যাইতেছে না, এর দিকে উল্টা হয়ে যাইতেছে। সি, ওকে নিলাম। এবার এফ, ওকে নিলাম। এফ এর থেকে ইতে চলে যাও, তাহলে কি আমার একটু বেশি ঘোরা লাগতেছে না? তুমি ঘুরবা না, তাহলে নিব না। জি, হ্যাঁ নিলাম। ফাইনাল পার্টটা এখন কি হবে বলো তো দেখি, যে এস সি এফ জি যা ছিল, জাস্ট প্রসেসটা চেঞ্জ হয়েছে, বাকি সব যা ছিল তাই। ঠিক আছে, চলো তাহলে লিখে ফেলি যে কি কি ছিল। এস সি এফ জি। এখন বলছিলাম না যে এই জায়গায় এখানে তোমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটিতে একটু চেঞ্জ আছে, টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটিতে। এখানে টাইম কমপ্লেক্সিটি আগেরটা যা ছিল তাই, ঠিক আছে। টাইম কমপ্লেক্সিটি ওই যে বিগ অফ বি টু দি পাওয়ার ডি, তার মানে কি 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কত? 27। যা ছিল তাই আছে। কিন্তু এই জায়গায় হচ্ছে স্পেস কমপ্লেক্সিটিটা চেঞ্জ আছে, স্পেস কমপ্লেক্সিটি বি ইনটু ডি, জাস্ট স্পেস কমপ্লেক্সিটি বিগ অফ বি ইন্টু ডি, তাহলে 3 3 কত? 9। জাস্ট এই ভ্যালুটা তুমি এই যে বসাই দিলা। এখন বি আর ডির ভ্যালু কিন্তু আগের মতোই। ওকে, আমাদের ডিএফএস ও ডান। চলো নেক্সট টপিক। আচ্ছা চলো, এখন আমরা আরেকটা টপিক করব, যেটা হচ্ছে ডিএলএস এন্ড হচ্ছে আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, বা হচ্ছে আইডিএস বা আইডিডিএফ। খুব ইজি। দেখো এখানে অলরেডি আমি এইভাবে দেখাইতেছি, কেন লিখতেছি না কেন? অনেকে লিখতে পারে না, এর লেখা না ভাই, এর লেখা না। আমরা অলরেডি শিখা ফেলাইছি ডিএলএস, জাস্ট একটা রিভিউ দিব। দেখো ডিএলএস হচ্ছে কি ডেপথ লিমিটেড সার্চ, এটা হচ্ছে সেম এস ডিএফএস, লেখাই আছে মেথড উইথ প্রি ডিটারমাইন্ড লিমিট। তার মানে মনে করো আমরা যখন ডিএফএস করি, তো অনেক সময় দেখা যায় কি আমাদের অনেক ট্রাভার্সিং করার পরও মানে অনেক ঘোরা লাগে ডিএফএস এ। তোমরা তো দেখে বুঝলা ডিএফএস আমরা কতখানি ঘুরি। তো আমাদের জন্য এত ঘোরা না লাগে, সেজন্য আমাদেরকে বইলা দিবে যে আমাদের একটা লেভেল দেওয়া দিবে, যেরকম লেভেল 0, লেভেল 1, লেভেল 2, বলে দিবে যে তুমি কোন পর্যন্ত ট্রাভার্স করবা, যে লেভেল 1 পর্যন্ত, লেভেল 2 পর্যন্ত। যেমন এই জায়গায় বলতে পারে যে অ্যাপ্লাই ডিএফএস টিল লেভেল 2, যেমন লেভেল 2 মানে কি পুরোটাই করা লাগতেছে। কিন্তু যদি বলতো যে টিল লেভেল 1, তাহলে আমরা কই থেমে যেতাম জানো? এইখানেই থেমে যেতাম। 1টা আমি দেখাইতেছি, 1টা একটু কাহিনী আছে, মানে অত কাহিনী না, হালকা। কিন্তু যখন তোমার লেভেল 2 পর্যন্ত গেছে, দেখো নর্মাল ডিএফএস আমি অ্যাপ্লাই করছি। প্রথমে এর ফ্রন্টিয়ারে ঢুকাইছি, এক্সপ্লোর লিস্টে এখন কেউ নাই, নাল লিখে দিতে পারো, বা হচ্ছে আমি ফাঁকা সেটও দিতে পারি। ওকে ডান। এরপরে পরবর্তী লাইনে দেখো এর চাইল্ড হিসেবে কে কে আছে, বি আর সি, অ্যালফাবেটিক অর্ডারে ঢুকাই দিলাম। বি এর উপরে, সি এর নিচে, কারণ কি বি রে আমি আগে পপ করব। বি রে পপ করলে কে? এ ছিল, বি ঢুকলো। আর এখানে কে বির চাইল্ড হিসেবে আসলে কে? ডি আর হচ্ছে ই,
তাহলে আগে কে যাবে, আগে যাবে ই, পরে যাবে ডি, তাহলে সি ই ডি, তাহলে ডি রে পপ করে দাও, ডি রে পপ করলে এ বি ডি, এরপরে কে রইলো ই আর সি, কারণ ডির কোনো কি চাইল্ড নাই, তাহলে ই আর সি, তাহলে এই যে ই আছে এবার ই রে পপ করবা, ইরও কোনো চাইল্ড আছে নাই, তাহলে সি সির মতো থাকবে। ওকে, ই ওই জায়গায় চলে গেল। এবার যখন সি সির মতো আছে, সি রে পপ করে দিলা, ওকে সি রে পপ করে দিলে এখন সির কিন্তু আবার চাইল্ড আছে কে, এফ, সি রে পপ করে দেওয়ার সাথে সাথে এ দেখো এখানে কিন্তু আমার সিটা চলে আসলো, ঠিক আছে ভালো কথা, এই যে সি আসছে সাথে কিন্তু এই যে এফ ও কিন্তু আবার পরবর্তী লাইনে চলে আসছে, কারণ এফ তো সির হচ্ছে চাইল্ড, আসলো আসার পরে জাস্ট এটা পপ করে দিলা, এই যে চলে আসলো পপ হয়ে কি এ বি ডি ই সি এফ, এটা হচ্ছে টিল লেভেল 2। এখন যদি তোমারে বলতো যে টিল লেভেল 1, সেক্ষেত্রে তুমি কি করতা? চলো দেখি, যদি আমার লেভেল 1 বলতো তখন আমি কি করতাম। তখন সেম টু সেম তুমি দুইটা ইয়া নিতা, ফ্রন্টিয়ার, আরেকটা কি আমার এক্সপ্লোরড, তাই না, এক্স, মনে করি এটা আমি এক্সপ্লোরড লিখছি, ওকে এভাবে থাকবে দুইটা, থাকার পরে এখন কি হবে, এখানে এখানে একটা কাহিনী হলো আগের মতোই লিখো, প্রথমে কে আসতেছে, লেভেল 1 পর্যন্ত বলছে, কিন্তু আমি কিন্তু এটা লেভেল 1 এর জন্য করতেছি, এল ভি এল 1, ওকে লেভেল 1 এর জন্য। আচ্ছা একটু জুম করে দেই। আচ্ছা এন্ড ফ্রন্টিয়ারে দেখো প্রথমে কে আসতেছে, এ, ওরে দিয়া দাও এরে, যে আয় আয়, আর এক্সো লিস্ট প্রথমে নাল, ওকে নাল, এরপরে এর চাইল্ড কে কে আছে লেভেল 1 পর্যন্তই কিন্তু বি আর সি, তাহলে জাস্ট এরে পপ করে দাও ওই সাইডে, এ আসে বললাম আর এই সাইডে, এই যে কে কে আছে বি এন্ড সি, তাহলে উপরে কে যাবে বি না সি, বি, আর নিচে কে যাবে সি, কারণ যে অ্যালফাবেটিক অর্ডার। এরপরে যে কাহিনী আছে, এখন তুমি যখন বি রে পপ করতেছো তখন কি তুমি কি ডিআরই রে আর ঢুকাইতে পারবা না, কারণ কি আমার বইলে দিছে লেভেল 1 পর্যন্ত, তুমি তার এই পর্যন্ত যাইতে পারবে না। জাস্ট কি করবা, জাস্ট এ এর মতো থাকবে, সাথে খালি বি রে আয়না দিবা, আর এই যে সি আছে না, শুধু সি থাকবে, এই যে কিন্তু আবার ওই যে বি চাইল্ড আসবে না, কারণ কি এই যে আমি বইলে দিছে লেভেল 1 পর্যন্ত, এটার বেশি আমি যাইতে পারবো না। জাস্ট ওকে সি বলে দিলাম, এরপর কি জাস্ট সিটা পপ হয়ে যাবে, লাস্ট অফ অল আমার অ্যান্সারটা কি আছে, এ বি সি, আর এখানে এটা কি ফাঁকা সেট আসবে, এটা এভাবে দেখাই দিবা যে এটা আছে, এটা কিন্তু একবারে গায়েব হয়ে যায় না, স্ট্যাকটা আছে, তো এটা এভাবে দেখাই দিবা, দেখাই দেওয়ার পরে তুমি যে লিখে দিবা যে আওয়ার ইন দিস কন্ডিশন অফ লেভেল টিল লেভেল 1 উই কান্ট ফাইন্ড আওয়ার গোল, সো দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, তোমার এরকম একটা চাইবে যে আমি যদি লেভেল 1 মধ্যে যাই তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি না, তুমি জাস্ট বলে দিবে যে না এটা অ্যাপ্রোপ্রিয়েট না, ডান। ওকে, এটা কি আমাদের হচ্ছে ডিএলএস ছিল, হু হু ডিএফএস জাস্ট হচ্ছে লেভেলটা বলে দিলে এইভাবে করা লাগবে, ঠিক আছে, এখন গ্রাফটা অন্যভাবে থাকতে পারে কিন্তু লেভেল যেভাবে থাকবে ওইভাবেই, ঠিক আছে। এবার আইডিএস, আইডিএস কি জিনিস, আমরা এই জিনিসটাকে এতক্ষণ হচ্ছে ফ্রন্টিয়ার এক্সপ্লোরলিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী করছি তাই না, আইডিএস এ এত কাহিনী করে না, একটু ইজি ফরম্যাটটা তোমাদের করাইতে হবে। আইডিএস এ কি থাকবে, আইটারেশন, আইটারেশন বলতে এই জায়গায় দেখো ফার্স্ট আইটারেশনে তোমার কই কি করতেছো, দেখো তো তুমি এখানে এ রে আনতেছো না, এই যে এ, তাহলে এখানেও যাবে কি এ, ওকে ডান। এরপরে দেখো সেকেন্ড আইটারেশনে, সেকেন্ড আইটারেশনে কি, এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড আইটারেশন, মানে এই যে টোটাল তোমার আইটারেশন কখন হবে জানো, তোমার যে কয়টা লেভেল ওই কয়টা আইটারেশন, এই যে লেভেল কয়টা আছে একটা দুইটা তিনটা, তার মানে তিনটা আইটারেশন। এখন মনে করো এই জায়গায় তুমি মনে করো টোটাল ডিএফএসটা করলা, টোটাল ডিএফএস এর একটা চিত্র আমি নিয়ে আসি, একটু ওয়েট করো, আচ্ছা আনা লাগবে না, আমি আমি বলতেছি টোটাল ডিফেন্সটা যদি তুমি করতে তাহলে যে কি আসতো দেখো তো দেখি, প্রথমে এ বি সি এটা পপ, তারপরে এ জায়গা থেকে বিসি পপ হইলে বির ভ্যালু আসতো কি কি ডি আর ই, তাহলে ই পপ হইতো, ওকে আচ্ছা যাই হোক হইলো, এই যে এটা যা আছে না এটাই এটাই এই যে এ বি ডি ই সি এফ এটাই আসতো, ঠিক আছে। তো এখন তুমি যখন করতেছো তুমি একটা রাফ করে নিতে পারো এই জিনিসটার, ঠিক আছে, এটা রাফ করেই নিবা, করে নিতে পারো না, আমি বলি যে রাফ করে নিবা, চলো আমরা একটু ড্রাফট করি এই জায়গা, ঠিক আছে, আমরাই করি, কই করব এই পাশে করি, হ্যাঁ ওকে চলো আমরা একটা রাফ কইরা দেখে ফেলাই জিনিসটা কিভাবে কি। আচ্ছা তো প্রথমে কি ফ্রন্টিয়ার, ফ্রন্ট টিয়ার আর হচ্ছে এক্সপ্লোরড, এক্সপ্লোর লিস্ট, ওকে এই জায়গা ফ্রন্টিয়ারে প্রথমে কি আসতেছে এ আসতেছে, আর ই করতেছি না, এই জায়গায় যেহেতু রাফ করতেছি অত আর ই করার দরকার নেই, এ আনলাম, ওকে ডান। এরপরে কে, এরপরে কে আসতেছে, এর চাইল্ড হিসেবে বি আর সি আসতেছে, তাহলে আচ্ছা বক্সটা কইরাই দিই নয়তো গন্ডগোল লেগে যাব, বি উপরে, সি নিচে, এই জায়গা ঢুকে গেল এক্সপ্লোরে, ওকে ডান বুঝলাম। এরপরে কি বি পপ, বি পপ হইলে এই জায়গা বির চাইল্ড হিসেবে কে কে আসতেছে ডিআরই,
তাহলে প্রথমে ডি, পরবর্তীতে ই, দেন সি, সির মতো সির জায়গায় বৈশা থাকবে। আর এই জায়গায় কে কে যাইতেছে এ এন্ড হচ্ছে বি। ওকে, এবারে কে পপ হবে? ডি পপ হবে। ডি রে যখন আমি পপ করতেছি তাহলে ডির কোনো চাইল্ড নাই, তাহলে এ বি ডি, নর্মাল এ বি ডি থাকবে, এ বি ডি। তাহলে এই জায়গায় কে কে আছে? ই এন্ড হচ্ছে গিয়া সি। ঠিক আছে, ই সি রইলো। এরপরে দেখো এবার ই রে পপ করবো, ইরও কেউ নাই, তাহলে এ বি ডি ই। এই জায়গায় এ এ বি ডি ই। ওকে, এরপরে কারে পপ করবো? সি রে পপ করবো। সি রে পপ করলে তারপর চলে যাইতেছে কে এফ। তাহলে ই রে যখন পপ হইতেছে ই তো পপ, তাহলে এদের সি, সির মতো রইলো, প্রথমত সি রইলো, সি রইলো। এরপরে কি সি রে যখন পপ করে দিব তখনই কে চলে আসবে? আমাদের এফ মহাদয় চলে আসবে। তাহলে চলো সি রে পপ করে দিই। সি পপ, তাহলে এ বি ডি ই সি। ধরো এই জায়গায় আমার এক্সপ্লোড হচ্ছে কে? আমার এখানে এক্সপ্লোড হচ্ছে তোমার মানে সরি গোল হচ্ছে তোমার ইআই এফ। ঠিক আছে, তাহলে এখন সি পর্যন্ত পাইলাম, এখন এফে যাইতে হবে না? তাহলে এই জায়গায় কি সির চাইল্ডটা চলে আসবে এফ। কিছু যদি না থাকে তার মানে কি স্ট্যাকটা তো আছে, এফ চলে আসলো। এবার কি এফ রে জাস্ট পপ করে দাও। এফ রে পপ করলে কি আসতেছে? তাহলে ফাইনালি এ বি ডি ই সি এফ পাইছো। এটা নাল, এটা রইলো। ঠিক আছে, দেখো ফাইনালি কি পাইলা? এ বি ডি ই সি এফ। ধইরা একটু নিয়ে যায়, আমরা কোনটা কোনটা নিব দেখো। আমাদের স্টেপগুলো এই জায়গায় এখন শোয়িং করতে দেখতে হবে। হ্যাঁ, স্টেপগুলা বলতে কি বলতেছি, তার মানে প্রথমত লেভেলগুলা। তাহলে প্রথম লেভেলে আমি কি পাইছি দেখো তো দেখি, এ পাইয়া গেছি গা। প্রথম লেভেলেই আমি পেয়েছি কে? এ রে পাইছি, এই যে এ। এরপরে পরবর্তী লেভেলটা দেখো, পরবর্তী লেভেল কি বিসি না? তার মানে এ দেখো বিসি। এখন তুমি কিভাবে বুঝবা যে পরবর্তী লেভেল আইছে কিনা? যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা হচ্ছে বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ধরে নেবে যে এটা এখনো শেষ হয়নি। তার মানে কি এ বি ডি, তাই না? এই পর্যন্ত। কিন্তু এখানে কি ডি কি আমার লেভেল 2 তে আছে? নাই। এই জন্য আমি যে কি নিছি জানো? এ বি সি নিছি। এ দেখো এবিসি যখন তোমার না থাকবে দেখো এ বি ডি চলে যাইতেছে না, এভাবে ডেপথে চলে গেছে কেনা? তুমি ডেপথ নিবা না, তুমি এবিসি নিবা। ঠিক আছে, ওকে নিলাম আমি এবিসি। তাহলে তাহলে লাস্টেটা যখন নিবা দেখো লাস্টেটা কি নিবা? তোমার ফাইনাল যে রেজাল্ট দেখো তো এ বি ডিই ডিই সি এফ সি এফ। দেখছো তোমাদের ডিএফএস এর যে লাস্ট অ্যান্সারটা বের হইলো আমার, এই যে এটাই কিন্তু আমার লাস্ট আইটারেশনে নিচে। দেখো তো এই যে থার্ড আইটারেশনে। কিন্তু সেকেন্ড আইটারেশন নিয়ে অনেকের একটু কনফিউশন আছে এখনো, তাই না? আমি আরেকবার একটু বলি। দেখো আমার এখানে প্রথমত কে এ পপ হয়ে এ আইছে, তো এটার আমি ফার্স্ট আইটারেশন নিয়ে নিছি। কারণ এ আমার কি ফার্স্ট লেভেল, এন্ড ফার্স্ট লেভেলে যদি দুইটা থাকতো, মনে করো ফার্স্ট লেভেলে এ আছে বি আছে, তাহলে কিন্তু এই যে এটা নিতাম, এ বি নিতাম। মনে করো ফার্স্ট আইটারেশনে এ বি, মানে ফার্স্ট আইটারেশন বলতে আই মিন লেভেল 0-তে আছে এ বি, তখন কিন্তু কি করতো তুমি? এ অনিতা বি অনিতা। কিন্তু এই জায়গায় শুধুমাত্র এ আছে লেভেল 0-তে, এই জন্য ফার্স্ট আইটারেশনে কি আসলো? এ আসলো। লেভেল 1-এ তুমি যদি ডিএফএস করো, ডিএফএস এই যে দেখো এই যে আমরা যে ফ্রন্টিয়ার মনে করো লেভেল 2 পর্যন্ত করবা, মানে লেভেল এটা করার বের করার ওয়ে হচ্ছে তুমি লেভেল 1 পর্যন্ত করবা। করবা কত বের হলো? এবিসি বের হলো না? এটা হচ্ছে তোমার সেকেন্ড ইটারেশন। এবার বিষয়টা ক্লিয়ার করতে পারছি আমি? আরেকবার বলি, যতবার না বুঝো ততবার বুঝাবো। আমি আরেকবার বলি, আমি আমি বুঝতেছি তোমরা এখনো বুঝো নাই। প্রথমত তুমি হচ্ছে ফার্স্ট লেভেলের জন্য একটা ডিএফএস ক্রিয়েট করবা। তো ফার্স্ট লেভেলের জন্য ডিএফএস কত? জাস্ট এই যে এই দুইটা লাইন এ, ওকে পাইলাম। এরপরে লেভেল 1-এর জন্য আরেকটা ডিএফএস করো। লেভেল 1-এর জন্য এই যে ডিএফএসটা করো কিভাবে? এই যে আমরা আইডিএস যে সরি ডিএলএস যেভাবে করলাম না, ডিএলএস এর প্রসেসে করবা। তুমি কিন্তু এই প্রসেসে যাবে না, এই প্রসেসে গেলে দেখো এবিডি চলে আইছে না, তোমার লেভেল 1 স্টপ থাকতে হবে। এর জন্য কি বি বি রে পপ করবা, সি সি রে পপ করবা, তাহলে পাইলাম কি এবিসি, এ সেকেন্ড আইটারেশন এবিসি। এরপরে তুমি যাবে কি পরেরটায় লেভেল 2-তে, তাহলে কি এ বি ডি ই সি এফ। এমন মনে এই যে আরো থাকতো যে ডির লাগে আরেকটা লেজ লাগানো, ইর লগে আরেকটা লেজ লাগানো, এফ এর লগে আরেকটা লেজ লাগানো। ফোর্থ আইটারেশন আসতো, ফোর্থ আইটারেশনে কি করতো? ওই 4 নাম্বার পর্যন্ত যাইতা। ঠিক আছে, এই হচ্ছে মেন কাহিনী। আশা করি বুঝতে পারছো। তারপর যদি না বুঝো কমেন্ট করো, আমি আরেকবার এটা নিয়ে ভিডিও দেবো একটা স্পেসিফিক। ওকে ডান। এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইউসিএস। ইউসিএস এ যাওয়ার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, প্লাস এগুলো নোট তো আমি দিয়েই দিব, জাস্ট বইলা রাখার জন্য বলতেছি। এই যে ডিএলএস এর টাইম কমপ্লেক্সিটি আছে না, একটু আগে ডিএলএস করলাম, কই করলাম আমি তো খুঁজে পাইতেছি না। এই যে আমরা যে ডিএলএস করলাম, ডিএলএস এরও কিন্তু টাইম কমপ্লেক্সিটি লাগবে। ডিএলএস আর হলো আইডিএস এর, ডিএলএস এর টাইম কমপ্লেক্সিটি হুবু হু তোমার ডিএফএস। ঠিক আছে, ডিএফএস আমাদের দুইটা ছিল না?
এই দেখো ডিএফএস এ কি দুইটার জন্য দুইটা ছিল টাইম কনভার্জের বি টু দি পাওয়ার টি আর স্পেস কনভার্জের বি ইনটু টি সেম। ডিএলএস ও সেম এন্ড আইডিএস ও তোমার সেম। ঠিক আছে, এই দুইটা যেহেতু এই দুইটা কি ডিএফএস এর হলো এক্সটেনশন, এই দুইটা কেন ক্রিয়েট করছে আচ্ছা এইটা তো বললাম না, যদি পরীক্ষার আগে রাতে এত কিছু বলার দরকার নাই, তারপরে বলে দিই যে ডিএফএস এর যে লিমিটেশন আছে ওইটা কভার করার জন্য ডিএলএস আবিষ্কার হয়েছে, আবার ডিএলএস এর যে লিমিটেশন আছে ওগুলা কভার করার জন্য আইডিএস আবিষ্কার হয়েছে। ঠিক আছে, ডান, বুঝতে পারলাম। এখন যেটা বলতে চাইছিলাম যে কিছু জিনিস আমি এখনো বলি নাই, চলো আমাদের যে ইয়া করলাম সর্বপ্রথমে কি করলাম, বিএফএস দিয়ে শুরু করছিলাম না আমরা, বিএফএস এর কিছু কোশ্চেন হয়তো অনেক সময় আসতে পারে আবার নাও আসতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে টিচার কিরকম হচ্ছে কোশ্চেন করতেছে ওটার উপরে। যেমন যে কোশ্চেনটা আসে যে বলে দিতে পারে যে যে তোমার বিএফএসটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট, তখন তো মনে করো যে পয়রা গেলাগা ফান দে কি করবা। আচ্ছা আমি বলে দিই, ডিএফএস হচ্ছে ইনকমপ্লিট। ঠিক আছে, ইনফাইনাইট সার্চের জন্য ডিএফএস এর যদি ইনফাইনাইট সার্চ হয় মানে কি আনলিমিটেড সার্চ হয় তখন হচ্ছে এটা ইনকমপ্লিট। কিন্তু অপরদিকে আবার বিএফএস কিন্তু তোমার কমপ্লিট। বিএফএস মানে কিউ যেটা ইউজ করতেছে কিউটা ওটা হলো কমপ্লিট আর স্ট্যাকটা হচ্ছে ইনকমপ্লিট। আচ্ছা স্ট্যাক কিউ তো অনেকে গ্যাঞ্জাম বাজাও, কিভাবে স্ট্যাক কিউ মনে রাখবো আমি বলবো, আমি বলি হ্যাঁ। স্ট্যাক মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, আর কিউ মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। বি আগে আসে না ডি আগে আসে, বিএফএস এর বি আগে না ডি আগে বলতো, বিএফএস এর বি আগে আসে না, তাহলে বি আগে ফার্স্ট এর জন্য এই যে ফিফো মেথড, আর ডি পরে লাস্ট এর জন্য আমরা ডিএফএস এর লিফো মেথড। মানে এটা তো আসলে কনসেপ্ট না, এটা মনে রাখার জন্য মনে রাখাইলাম। ওকে, এবার ডিএফএস হলো নন অপটিমাল আর বিএফএস হলো অপটিমাল। আর টাইম কমপ্লেক্সিটির কথা বলছি, সেম টু সেম আইডিএস এর ক্ষেত্রে আর ডিএলএস এর ক্ষেত্রে আছে। ডিএলএস হচ্ছে তোমার ইনকমপ্লিট নন অপটিমাল, আমার কি ইয়া কি কমপ্লিট ইনকমপ্লিট ছিল না ডিএফএস, সেম কাহিনী হচ্ছে ডিএলএস এ। ঠিক আছে, এটাও ইনকমপ্লিট, এটার মধ্যে আহামরি কোনো লাভ হয় নাই। কিন্তু আবার আইডিএস হলো কমপ্লিট, আমরা আইডিএস করলাম না, আইডিএস আইটারেশন বাক্যে করছি না, এটা হচ্ছে আবার কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট অপটিমালও। ঠিক আছে, আর টাইম বলছি। ওকে ডান, চলো ইউসিএস স্টার্ট করি। ইউসিএস এর জন্য আমি একটা গ্রাফ তোমাদেরকে ধইরা নিয়ে আসি। ঠিক আছে, চলো একটু নিয়ে আসি। ওকে, এতক্ষণ তো আমরা নর্মালি ফ্রন্টিয়ার মন্টিয়ার দিয়ে দেখলাম, কিন্তু এখন আবার চলে যাবে যে অ্যালগোরিদমের স্মৃতিতে। অ্যালগোরিদমে কি করতাম, সিমুলেশন করতাম না, এখন হচ্ছে সিমুলেশন করা লাগবে। আচ্ছা আমি আমি জানি যে এটা হার্ড একটা গ্রাফ নিছি যাতে তোমরা বুঝো ভালোভাবে, এই জন্য হার্ড একটা গ্রাফ নিছি। আচ্ছা এর আগে বলে রাখি যে গোল নোড হচ্ছে তোমার জি2, একটু মার্ক করে রাখি, এই যে জি2 হচ্ছে আমার গোল নোড। ঠিক আছে, আর সোর্স হচ্ছে তোমার এস, এস হচ্ছে সোর্স। ঠিক আছে, ওকে দুটা জিনিস মার্ক করলাম। ওকে জুম করলাম, চলো শুরু করি। এখন এই যে স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে। ঠিক আছে, স্টেপটা কিভাবে যাবা সেটা আমি বলি। তোমার এই জায়গায় দেখো কিছু জিনিস তোমার উল্লেখ করা আছে, তোমার এখানে ওয়েটেড গ্রাফ দিছে, এই জায়গায় তোমার যোগ করে করে আসতে হবে। ওয়েটেড গ্রাফটা কিভাবে করবা আমি করতে করতে বুঝাই। ঠিক আছে, এইভাবে বুঝাইলে বুঝবা না। তো চলো স্টেপ 1 শুরু করি। ওকে 1-এ প্রথমে এস তো সোর্স, নর্মালি যে যেভাবে করব এটা একটু ফলো করো। এস সোর্স, তাহলে এস রে প্রথমে আনলা, আনার পরে এস এর চাইল্ড কে কে আছে দেখো তো, এ বি ডি। সি কি এস এর চাইল্ড না, কারণ কি সি থেকে হলো এস এর দিকে আসতে হয়, তার মানে কি এস হলো সির চাইল্ড, সি এস এর চাইল্ড না। ঠিক আছে, তাহলে এস এস এর থেকে চাইল্ড কে কে আছে, তাহলে এ আনো, এ দেন আছে হচ্ছে আমার বি, এ বি আর হচ্ছে ডি, তাই না? হ্যাঁ ওই যে ডি, এবার গেছে একটা ডি। এখন তুমি যে একটা ক্যালকুলেশন করা লাগবে, কি ক্যালকুলেশন, যে এস এর থেকে এতে যাইতে তোমার কস্ট কতখানি লাগছে, যে একটু দেখো তো এস এর থেকে এতে যাইতে কস্ট কত। কস্ট মানে কি, মানে এজ ভ্যালুটা তুমি খালি যোগ করতে করতে আগাইবা। এস এর থেকে এতে গেছি কত লাগছে 5, তাহলে এই জায়গা জাস্ট এই যে নিচে আছে না, এই জায়গায় লিখে দিবা যে 5। এবার এস এর থেকে বিতে যাইতে কতখানি লাগছে 9, লিখে দাও 9। আরে 9 লিখা দাও 9, আর দিতে যাইতে 6। ওকে, এখন এটা খালি লিখলে হবে না, সিমুলেশন যে করলো তোমার তো কিছু একটা ভ্যালু এই জায়গায় অ্যাসাইন করা লাগবে। এই যে কি কি রাখবা জানো, এই জায়গায় রাখবা হলে এই যে দুইটা অপশন রাখবা, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে গিয়ে তোমার ওপেন। ওপেনে কি রাখবা, ক্লোজে কি রাখবা বলতেছি, ওপেন এন্ড হচ্ছে গিয়ে তোমার ক্লোজ। প্রত্যেকটা ক্ষেত্রে একটা ওপেন থাকবে একটা ক্লোজ থাকবে। ওপেনের ভিতরে রাখবো হলো চাইল্ড গুলারে, এখন চাইল্ড গুলার রাখার একটা ওয়ে আছে, ছোট থেকে বড় রাখবা। এই যে সবচেয়ে ছোটকে মানে এই যে ভ্যালু গুলার দিক দিয়া এ, তাহলে এ ব্র্যাকেটে দিয়া দিবা 5,
দেন ছোটকে ডি, ডির ব্র্যাকেটে দিয়ে দাও 6, তারপরে বি, বির ব্র্যাকেটে দাও 9। আর এই যে ক্লোজ আছে না, ক্লোজে কে চলে যাবে জানো? এটার যে প্যারেন্ট আছে না, প্যারেন্টকে এস, জাস্ট এস দিয়ে দাও। দেন এটা চাইলে তুমি এভাবে একটা ক্রস বা একটা দাগ তুমি দিয়ে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উইশ। কোথায় ক্রসের কথা বলতেছি? এই যে এস এর মধ্যে একটা ক্রস দিয়ে দিতে পারো, নাও দিতে পারো, এই ইউর উইশ। হ্যাঁ, ওকে, একটা বুঝলাম। এরপর স্টেপ 2 তে চলে যাবো। স্টেপ 2 তে এখন কারে ধরবো বলো তো দেখি? স্টেপ 2 তে গিয়ে এখন ধরবো হলো সবচেয়ে ছোট ভ্যালুটারে। মানে সবচেয়ে ছোট ভ্যালুটা মানে কি? মনে করো এটার জন্য তো করলাম, এখন তো আমার স্টেপ বাড়াইতে হবে না। স্টেপ বাড়ানোর জন্য তুমি আর কার চাইল্ড নিবা? এখন হলো আমি এর চাইল্ড গুলারে নিব। এর চাইল্ড হিসেবে কে কে আছে দেখো তো দেখি। G1 আর হলো বি, আর কেউ আছে? নাই। তাহলে এখন এস তো এটা কিন্তু থাকবে, এই যে দেখো এস থাকবে, দেন এও থাকবে, দেন বিও থাকবে, আর লাস্ট অফ অল এই জায়গায় ডিও আছে। আর এগুলোর পাশে যেগুলো হচ্ছে ডেড অলরেডি, মানে যেগুলো অলরেডি আমার ট্রাভার্সিং ডান, সেগুলোর পাশে হচ্ছে তুমি ভ্যালুগুলো লিখে দেবে, যে ডির ছিল 6 আর বির ছিল কত 9। এবার এর এ সবচেয়ে ছোট ছিল এখানে, এই যে এ সবচেয়ে ছোট, তাহলে এর চাইল্ড দুটো নিব, তাহলে G1 আর হচ্ছে বি। নাও এই যে যে বি একবার, এখন অনেকে কোশ্চেন দিতে ভাই বি তো একবার আছে, থাকুক ভাই, বি এ যায় বির মতো পড়ে থাকবে, কিন্তু এর নিচে আবার তুমি দুইবারই নিবা। কিভাবে দেখো, এর নিচে তুমি আবার নাও যে কে কে আছে, G1, তাহলে G1 নিলা, আর এই জায়গায় বিও নিলা, নিলা কিন্তু এরপরে তুমি একটু ক্যালকুলেট করো, এস এর থেকে এতে আসে 5, আর এর থেকে জিতে যায় 9, তাহলে 5 আর 9 কত, 14। তাহলে নিচে লিখে ফেলো যে এখানে 14। এখন দেখো বিটাও ক্যালকুলেট করা লাগবে। এখন বি একবার আছে দেখে যে ক্যালকুলেট করো না তা না। তাহলে 5 এর থেকে এস এর থেকে এতে আসতে কত 5, আর এর থেকে বিতে যেতে কত 5 6 7 8। এইবার দেখো এই যে খেলাটা জমছে কিন্তু। এখন 8 বড় না 9 বড়? 8 বড়, দুরু পাগল হয়ে গেছি গা। 9 বড়, তাহলে তুমি আমরা কোনটারে রাখতেছিলাম, ছোটরে না বড়রে? আমরা ছোটরে রাখতেছিলাম, তো এই বিরে রাখবা। আর এই যে যে ইয়া আছে না, বিট আছে, এটা এলিমিনেট করে দিবে। এলিমিনেট করার একটা চিহ্ন আছে, সেটা কি? এইভাবে টান দিবা, হয় না কেন? হোল্ড হচ্ছে না কেন এখানে? এই যে এইভাবে একটা টান দিয়ে এটারে জাস্ট একটা দাগ দিয়ে দিবা, এটা হচ্ছে তোমার এলিমিনেশনের চিহ্ন, ঠিক আছে? এরপরে তাহলে এখানে আমরা একটু মার্ক করি যে আমরা কারে কারে তাহলে শেষ করলাম। এস শেষ আর এ শেষ, তাহলে কি এই দুটো এখন কই চলে যাবে? ক্লোজে। তাহলে একটা হচ্ছে আমার ওপেন, আর একটা কি ক্লোজ, ও সি দিয়া করলাম। হ্যাঁ, তাহলে ও এখন ক্লোজ, ওপেনে কে কে আসতেছে দেখো তো? সবচেয়ে ছোট ভ্যালু আসবে সর্বপ্রথম, তাহলে ডি এখন সবচেয়ে ছোট, তাহলে D6। এবারে ছোট কে আসতেছে? এবারে ছোট আসতেছে হচ্ছে দেখো 6 রে আমি কি লিখছি এগুলো, 6। ওকে, D6। তারপর হইল না, আচ্ছা যাই হোক বাদ দাও। এরপরে কে আসতেছে? B8 and G1 14 পাইলাম। আর ও ক্লোজে কে কে ছিল? ক্লোজে প্রথমে এস ছিল, এবার এস এর সাথে আরেকজন বন্ধু আইলো, কে? এ, এস এর বন্ধু এ। ডান। এরপরে চলে যাও থার্ড স্টেপে। চলো আমরা এটার একটু নিচে নামাই নিয়ে আসি, বা সাইডে নি, সাইডে নি। ওকে, এবার আমরা চলে যাই থার্ডে, ঠিক আছে? 3 নাম্বার। 3-এর ক্ষেত্রে এবার কি করবা তুমি? 3-এ, 3-এর ক্ষেত্রে এখন দেখো এখানে আবার কিন্তু আসতে হবে, এখানে এটা কিন্তু লাগবে। সবচেয়ে ছোট কে ছিল? ডি। তাহলে এখন ডির চাইল্ড ধরে নাও। ডির চাইল্ড কে আছে? ই আছে, আবার সিও আছে। তাহলে কি তুমি কি সি কে আমার একবার ছিল না? একবারও ছিল না, তাহলে নাও, দুইটাই নাও। তাহলে এস থাকলো নিবা, না থাকলো নিবা, সোজা কথা। তাহলে কে কে? এস আগে থেকে ছিল। দেন এখানে আমি পাইছিলাম এ, এরপরে এখানে কারে পাইলাম? এবারে কারে পাইছিলাম আমরা? বিকে, সরি G1 কে আর বিকে। তাহলে G1 আর হচ্ছে এখান দিয়ে আসছিল বি, আর আমার হচ্ছে আরেকটা কি এস এর থেকে ডি তে যাবে। আর এখন যে বি তে আমি এলিমিনেট করে দিয়েছিলাম, তাহলে ওইটার আর লেখার দরকার নেই, ঠিক আছে? যেহেতু এলিমিনেট হয়ে গেছে, ওইটা আমরা নিব না। বাদ, মনে করো যেটা এলিমিনেটেড ওটা এলিমিনেটেডই, মানে এলিমিনেটেড মানে বুঝছো, ওই যে আমরা বি রে বাদ দিয়ে দিলাম না, এই যে এখানে এই যে বাদ দিয়ে দিলাম, এটা আর লেখা লাগবে না, ফার্দার আর লেখা লাগবে না। ইজি হয়ে গেল না বিষয়টা? তাহলে এখন এখান থেকে আসতেছে কে? ডি। আমার ফার্স্ট টাইম তো, আমার লেখা মাঝে মাঝে মনে হয় কি চলে যেতেছে, ঠিক আছে? ডি, ডি আসলো। এবার ডির কে কে? ই আর হচ্ছে সি। তাহলে একটা আসবে ই, আর একটা হচ্ছে এদিক দিয়া ধরো যে সি।
আচ্ছা, এখন ক্যালকুলেট করো। 6 7 8 লিখা দাও 8 এর পাশে 8। সিতে যাইতে দেখো তো দেখি 6 7 8, এটাও 8, ওকে 8। আর ওইটা তো আগে যা ছিল তাই। বিতে যাইতে আমাদের কত ছিল? বিতে যাইতে ছিল 8 আর জি ওয়ানে 14। 8 আর 14, দেখো খেলা কিন্তু জমে গেছে গা, সমান হয়ে গেছে না? 8 8 8। এখন তুমি কি করো জানো? এখন তুমি অ্যালফাবেটিক অর্ডারে টান দিবা। যে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসে? বি, তারপরে সি, তারপরে ই, ওই সেম ভাবে নাও। অ্যালফাবেটিক অর্ডারে আগে টান দাও, তাহলে ওপেন এন্ড হচ্ছে ক্লোজ। তাহলে প্রথমে বি, অ্যালফাবেটিক অর্ডার টান দিলে 8, দেন হচ্ছে তোমার C8, দেন হচ্ছে তোমার E8। E8 এটাও কিন্তু 8ই লিখছি। এই লেখা নিয়ে আর টাইম লাগতেছে, এটা এতক্ষণের বিষয় ভাই। আচ্ছা হইলো, B8 C8 আর একটা কি G1 রয়েছে না? জিয়ান কে যাবে? ওর নাম কি জিয়ানের মতো দেখি করে আমি বাদ দিয়ে দিব নাকি? ওকে। আর এখানে কে আসতেছে? এখানে আমাদের আগে থেকে কে কে ছিল দেখো, এস আর এ ছিল। এখন নতুন করে অ্যাড হলো কে? নতুন করে অ্যাড হলো হচ্ছে আমার ডি। তাহলে এস বাদ এ বাদ ডি বাদ, তাহলে এস এ ডি, ডান। ওকে, এরপরে চলো ফোর্থ স্টেপে যাই। ওরে ধরে নিয়ে আসি একটু কষ্ট কইরা, আসো। এই জিনিসটা একটু ছোট করেই দেখো, হ্যাঁ বেশি বড় করতে গেলে আর কি অনেক জায়গা কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। এই এই ওকে, এইবার আই থিঙ্ক সো ঠিক আছে, তাই না? ওকে ওকে, এইবার চলো স্টেপ নাম্বার করে ফেলি। হচ্ছে তোমার কত? 4, ঠিক আছে। 4 নাম্বার স্টেপ, আসো। 4 নাম্বার, 4 নাম্বার স্টেপে এখন দেখো সবচেয়ে ছোট কে? বি, তাহলে বির চাইল্ডে নিব। বির চাইল্ড একমাত্র কে আছে দেখো তো দেখি, না একমাত্র না, দুই মাত্র। বির চাইল্ড আছে এ আর আছে সি, দুটোটাই নিব। চলো আগের মতনই, এস, এস এর পরে হচ্ছে তোমার ডি, ডি এর পরে হচ্ছে তোমার ই, এদিক দিয়ে আছে হচ্ছে সি, আর এদিক দিয়ে আছে এ বি, মানে এস এর থেকে আবার একটা আছে কই এতে, এ আগে তো জি ওয়ান এদিক দিয়ে না, না না আগে এ, এ, ঠিক আছে। এরপরে এদিক দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমি, এরপরে কে ছিল? জি ওয়ান আর হচ্ছে বি, তাহলে দিয়া দিয়ে এখান দিয়া জি ওয়ান, এদিকে হলো বি। এবার কি বির চাইল্ড কে কে আছে? ওই দুটো জাস্ট টান দিব। বির চাইল্ড কে কে আছে? সি আর হচ্ছে কি এ, তাহলে এর কি রাখবো? না অবশ্যই রাখবো। তাহলে প্রথমে আনো সি, বা এর আগে আনি, এ যেহেতু আগে এ, দেন আসবে হচ্ছে কে? আমার সি। ওকে, এবার একটু ক্যালকুলেশন দরকার। জি পর্যন্ত তো, জি ওয়ান পর্যন্ত জানি 14, ওকে পাইলাম 14। এবার এ পর্যন্ত দেখো তো, এস এর থেকে 5, 5 6 7 8 9 10, তাহলে এ জায়গায় কত? 10। আর সি পর্যন্ত দেখো তো, 5 6 7 8 9, ওকে 9। আচ্ছা আচ্ছা, আর যার চাইল্ড নিতেছো সে কিন্তু কাটা, তাই না? তাহলে কি বিও এখন নাই হয়ে গেল গা, এও নাই হয়ে গেল গা, এ তো আগে থেকে নাই আসিল। আহ এও নাই, এসও নাই, ডিও নাই, তাই না? আচ্ছা, তাহলে C9 আর এই সি কত ছিল? এই সি ছিল 8। এখন আমাকে তোমরা একটা কথা বলো তো দেখি, যে আমরা কোনটারে বাদ দিব? এই সিও তো 8, এখন এই সি রে বাদ দিব নাকি হচ্ছে আমরা নতুন সি রে বাদ দিব বলো তো? আমরা কিন্তু নতুন সিটারে বাদ দিব, কারণ নতুন সিটার কি ওয়েট বেড়ে গেছে না, দেখো তো 9 হয়ে গেছে না? তাহলে এটা জাস্ট একটা টান দাও, এভাবে বলে দাও তুমি নাই ভাই, তোমার লাগবে না বললাম। এরপরে ওরও কি ওপেন আর ক্লোজ, তাহলে ওপেনে কে কে যাচ্ছে ওর, আর ক্লোজে কে কে যাচ্ছে বলো? ওপেনে যাচ্ছে হলো এস এ ডি, আর নতুন করে অ্যাড হলো কে? সরি, ক্লোজে যাচ্ছে হলো এস এ ডি আর নতুন অ্যাড হলো কে? বি, এস এ ডি বি। আর এখন ওয়েটের দিক দিয়ে দেখো, ওয়েটের দিক দিয়ে সবচেয়ে ছোট কে? সি, তাহলে C8 E8, দেন কে আছে? C8 E8, তারপরে হচ্ছে গিয়া তোমার A10। আচ্ছা, এখানে একটা কথা আছে, এ কি আমাদের আগে একবার ট্রাভার্স হয়েছিল? আচ্ছা না, হয় নাই, হয় নাই, তাইলে ওকে, তাইলে ওকে। এ একবার আমরা মানে ওপেন লিস্টে আমাদেরকে একবার আসছিল, হ্যাঁ আসছিল কিন্তু 5। এবার একটা জিনিস খেয়াল করো,
এমনকি এ একবার আসছিল তো এর তুমি আরেকবার নিবা না। কোশ্চেন হচ্ছে এখানে এ যদি একবার আইসা থাকে তুমি পরবর্তী থেকে এর আর নিবা না। অ্যান্সারটা হচ্ছে না, আমরা এর আর নিতেছি না। ঠিক আছে, এ কারণ কি আমরা সবচেয়ে কম ওয়েটেরটা পাইছি। এই যদি আমি এখন যদি এমন হইতো যে এ আমার 5-এর থেকে কম আছে তখন নিতাম। যেহেতু আমার একবার হয়ে গেছে তাহলে এ কি বাদ, এ উইল বি কাট ইট ডাউন। এটা তুমি ক্রস দেখা দিতে পারো, না দিলেও সমস্যা নেই, জাস্ট এই জায়গায় লিখবা না। তাহলে E8 এরপরে কে জি1, জি1 কত আছে 14, ডান। এরপরে চলো আমরা 5 নাম্বার স্টেপে যাই। ওকে, 5 নাম্বার স্টেপ, নিচে আসি। ওকে, 5, 5-এ 5-এ এবার সবচেয়ে ছোট কে সি। তাহলে সির দুটা চাইল্ড নিবা, সির চাইল্ড কে কে জি টু। আচ্ছা এই যে কিন্তু আমরা কিন্তু জি টুর কাছে আই পড়ছি, এ নাচতে মনে যেতেছে না যে ও কাছাকাছি এসে পড়ছি। চলো তাহলে এস, এবার কি ডি, দেন ই, তো তাড়াতাড়ি করি না, দেন হচ্ছে এ, কারণ লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও অনেক। দেন হচ্ছে তোমার এদিক দিয়ে আসছিল ডির হচ্ছে সি, আর তোমার আর কিছু ছিল, আচ্ছা জি1 ছিল, এর 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 বের ছিল জি1, আর হচ্ছে বি। ক্লিক লাগে বারবার শুধু বের হয়ে যাইতেছি কি আমি ফোনের থেকে। এর থেকে কে কে জি1 আর হচ্ছে বি। চলো নিয়ে নি জি1, আর এদিক দিয়ে ছিল কে বি। ঠিক আছে, আর এখন আমরা এই সিটাকে আমরা দরকার নাই, বি থেকে সিটা দরকার নেই, এরও দরকার নেই, কারণ দুইটাকে আমরা এলিমিনেট করে দিয়েছি তাই না। যেহেতু এলিমিনেট করে দিয়েছি আর কোনো দরকারই নেই। আচ্ছা দরকার নাই এখন, তাহলে আমার কার থেকে আসবে নতুন সি যেটা, মানে সরি পুরান যে সি সেটা থেকে কে আসবে জি2। সি থেকে কে আছে দেখো তো, জি2 আছে, এস আছে, আর হচ্ছে এফ আছে। তাহলে নাও তিনটাই নাও, প্রথমে নাও এস, দেন জি2, টুই লেখছি ভাই একটু কষ্ট করে বুঝো তো, আরেকবার লিখে দিতাম জি2, আর হচ্ছে এফ। তিনটা আসলো, তিনটা যখনই আমি যাই নিয়ে আসলাম, এবার দেখো তো দেখি তুমি, এবার এইখান থেকে একটু খেয়াল করো। প্রথমে তো আমরা যুগ টুক করে ফেলবো, যোগ করি চলো। যে এটা তো 14 ছিল, 14 এটা আমাদের জানা, আর এর থেকে বি পর্যন্ত আমাদের ছিল হচ্ছে 8, এটাও আমরা জানা। আমাদের আগে কত ছিল 8 ছিল না, ওইটা আমরা লিখে দিলাম, না লিখলে অসুবিধা নেই ঠিক আছে। আর তারপর এস এ দেখো তো দেখি, এস আমরা অলরেডি এক্সপ্লোর লিস্টে পাইছি। এখন সি থেকে এস এ যাওয়ার জন্য ওয়েটটা দেয় নাই যদিও। এখন এস কি প্রথমত কি জিরো না একদম, তাহলে কি এটা থেকে কমে আর সম্ভব সম্ভব না, তাহলে ওরে বাদ দিয়া দাও। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। এরপরে জি টু তে যেতে কতখানি লাগে দেখো তো দেখি তুমি। আচ্ছা এখন কি জি টুর ভ্যালু ক্যালকুলেশন করলাম, সি আগে কত ছিল, সি আগে ছিল 8, তাহলে 8-এর সাথে আর কত আছে এখন 5, 8 আর 5-এ কত, আর 9, 10, 11, 12, 13, তাহলে লিখে ফেলো 13 ইজিলি। আর হচ্ছে তারপরে কি এফ, এফ এ যাইতে কত লাগে, তো 13 লিখতে যায়, কি লিখছি এগুলা 13। ওকে, এবার এফ এ যাইতে সি কত ছিল 8, 8 আর এফ এ কত 7, তাহলে কত 8 × 16, তাহলে 1 কম 15, এফ পর্যন্ত যাইতে আমার লাগতেছে কত 15। ঠিক আছে, ডান। ওকে, এটা যদি ডান হয় তাহলে আমাদের এখন আমাদের ওপেন আর ক্লোজটা লেখা লাগবে। চলো লিখি ওপেন এন্ড ক্লোজ, ওপেন এন্ড দিস ইজ দ্য ক্লোজ। তাহলে ক্লোজে এবার কে কে আসবে, আগে কে কে ছিল এস এ ডিবি, তাহলে আগেরটা লিখি এস এ ডি বি। এবার নতুন করে কে নাম লেখাইলো সি, তাহলে এখান থেকে আমি সি রেখাইটা দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, এস নাই, দেন এ নাই, দেন ডি নাই, দেন আমরা বিরেও নাই করছি, দেন এখান থেকে সিরও নাই করে দিলাম এখন। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে ইয়া আসবে এখান থেকে। ইতে কত ছিল জানো আমাদের, ইতে ছিল হচ্ছে আমাদের 8, 8, তাহলে এখানে আমি লিখে দিই 8, ইতে হচ্ছে 8। ইতে 8 লেখা আসতেছে না কেন, ইতে কত ছিল আমাদের 8, ওকে লিখে দিলাম 8, ডান। বুঝলাম, ইতে 8 সবই বুঝলাম। এবার ওপেনে তাহলে নর্মালি কি আমরা ছোট থেকে বড় সাজাবো আবার,
আমাদের বি তো আগে থেকেই নাই হয়ে গেল, বি তো আমার এক্সপ্লোর লিস্টে আছেই, সিও আছে। তাহলে এখন আমার কে কে আসবে বলো তো দেখি। বি যেহেতু একবার আছে, তাহলে বি আমরা আরেকবার রাখবো না, তাহলে এই যে ক্রসই মেরে দাও। বি তো আমাদের অলরেডি একবার হয়ে গেছে, এটা তো আমরা আরেকবার আনবো না। তাহলে এখন ওপেনে বি বাদে কে কে আছে, সিরো আমরা নাই করে দিলাম। এবার কি E8 আছে, আনো E8, দেন কে আছে, দেন আছে হচ্ছে 8 এর পরে আছে দেখো 13, G2 13। তাহলে আনো G2 13। দেন আছে কে G2 এর পরে, এরপরে আছে হচ্ছে G1 14। তাহলে G1 রে আনো, G1 কত 14। আর লাস্ট অফ অল আমাদের কে আছে F15। তাহলে F রে আনো 15। আচ্ছা, আনলাম। এখন কি করবা, এখন তোমার ওয়েটা কি? আচ্ছা, ভালো কথা, এটা একটু বড় যেহেতু যদি ভুল টুল হয় ধরাই দিও। আর আশা করি ভুল হইতাছে না। আগে প্রসেসটা তো এটাই, ঠিক আছে। আহ, মনে হচ্ছে না কোনো ভুল আছে এখানে। আমি তারপরে হচ্ছে ভিডিও শেষ করে রিভিউ তো দিবি, রিভিউতে যদি দেখি যে না ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি এগুলাকে আমি এটা আবার নতুন করে করে দিব, ঠিক আছে। ওকে, এই হচ্ছে অবস্থা। G14 পর্যন্ত গেলাম। এরপর হচ্ছে আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বর স্টেপ, 6 নম্বর স্টেপে কারে প্রথমে করবো, কাটবো। এবার হচ্ছে কে বাদ দিয়ে দিব, তাই না? এটা যদি বাদ দিয়ে দেই, এটার একটু ধরে আমি এই পাশে আনি। এত বড় ভাই, এটার করতেই মন চাইতেছে না আমার, সিরিয়াসলি অনীহা লেগে যাইতেছে। আচ্ছা, এই যে এটা সুবিধা পড়ছে, দেখছো? দেখছো নি কাণ্ড। ওকে ওকে, চলো লিখি যা ছিল আগে, ওগুলো আগে আরেকবার লিখে ফেলি। যে কে ছিল এস, দেন ডি, সরি, এস এর পরে কে ছিল, ডি ছিল, ডির পরে কে ছিল, ই ছিল, এরপরে এ, এদিক দিয়ে ছিল এ, দেন ছিল কে, এরপরে G1, G1 এন্ড হচ্ছে এদিক দিয়ে ছিল বি, দেন আর কে কে আছে, দেন হচ্ছে সি, ডি থেকে সি। চলো ডি থেকে সি রে টান দেই, ডি থেকে টান দিলাম এখানে। আরে রে, এই যে হ্যাং করে যে মাঝে মাঝে, এটাই তো ভালো লাগে না। সি, এবারে G2F, এস G2F। আচ্ছা, এস তো আমাদের হচ্ছে আমরা এলিমিনেট করে দিয়েছিলাম, তাই না? তাহলে এস রাখার দরকার নেই আপাতত, এস মুছে দাও, যেহেতু এলিমিনেটেড তাহলে বাদ। কেটে দিছিলাম না, মনে পড়ে কেটে দিছিলাম কিন্তু। এরপরে এখন আমি কি, আমার সবচেয়ে ছোট কে ই, তাহলে ইর কে আছে দেখো তো দেখি একটু এদিকে। এর জন্য শুধুমাত্র G3, জাস্ট তাহলে G3 নিয়ে এসে বলো। ই থেকে কে আসতেছে, G3, তাই না? এবার দেখো তাহলে কে কে বাদ যাচ্ছে আমার। এস আগে থেকে নাই, এ নাই, ডি নাই, বি নাই, সিও নাই। এবার কি ইও নাই হয়ে গেল গা, তাই না? ই আগে কত ছিল একটু দেখো তো, 8। তাহলে 8 আর 7, এই যে 7, 8 আর 7-এ কত হয়? আগের মতোই, 8 আর 7-এ 15, ঠিক আছে। তারপরে এফ কত, এফ কত ছিল আমাদের, এফ ছিল এফ ছিল 15, এরও 15, দুইটাই 15, তাহলে কি অ্যালফাবেটিক অর্ডার যাবে। এবারে কি জি টু কত ছিল, জি টু ছিল হচ্ছে 13, ওকে 13 রইলো। এরপরে বি আর দরকার নাই, কারণ বি আমরা একবার এক্সপ্লোর করে ফেলছি, আর হলো 14 G1। ওকে, এবার তাহলে ওপেন আর ক্লোজটা লিখে ফেলি, চলো দেখি কাজ করে কিনা। হ্যাঁ করছে, ওপেন এন্ড হচ্ছে ক্লোজ। আচ্ছা, ওপেনে কে কে যাচ্ছে এবার তাহলে আমার, ওপেনে এবার তাহলে আমার কে কে যাচ্ছে, ওপেনে যাচ্ছে হচ্ছে, আচ্ছা আগে ক্লোজ লিখি, ক্লোজে কে কে যাচ্ছে, ক্লোজে যাচ্ছে আমার এস, আগে থেকে ছিল এস, এ, ডিবিসি, এস এ ডিবিসি। এন্ড এখন নতুন করে কে আসতেছে ক্লোজে, নতুন করে আসতেছে হচ্ছে, সরি ওপেনে, আরে ক্লোজেই তো, আগে শেষ করি ক্লোজেরটা, সি, আর নতুন করে আসতেছে ই। সরি, আমি আমার মাথাটাই গুলাই যেতেছে, অনেক অন্য দূরে করতেছি তো, সরি। তো ইটারে নিয়ে আসলাম। এরপরে এখন ওপেনে চলে যাই, ওপেনে দেখো আগের মতোই এখন ছোট ভ্যালুটা খোঁজো, সবচেয়ে ছোট যে কে আছে, G1, তাই না? 14, G1 সবচেয়ে ছোট না এখানে। আর
টু কত আমাদের 13, না সরি G2 সবচেয়ে ছোট না, G2 13, তাহলে নিয়ে আসো G2। এই তো আমাদের শেষ, এটাই লাস্ট স্টেপ, এটার পরেরটা আর কি 13। এবারে কি আসতেছে G1 কত 14, G1 ই তো এরপরে নাকি, হ্যাঁ G1 14। এবারে কে দুইটা সেম, তাহলে F আগে আসবে F15 এন্ড হচ্ছে তোমার G3 15। ওকে, লিখলাম, যাই লিখছি অনেকটা বোঝা যাচ্ছে, অনেকটা বোঝা যাচ্ছে না। ওকে, এরপরে লাস্ট স্টেপ এটাই আশা করা যাচ্ছে, কারণ কি এখন আমরা পায়া যাব আসলে আমাদের কি ক্লোজ লিস্টে হচ্ছে G2 হচ্ছে আমার গোল, ক্লোজ লিস্টে যখনই আমার গোলটা চলে আসবে তখনই আমি সার্থক, তখনই আমার শেষ, কাজ শেষ, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এইটা, যে আমাদের গোল লিস্টে নিয়ে আসা। ওকে চলো এবার আমরা 7 নম্বর স্টেপ করি, 7। 7 নম্বর স্টেপে প্রথমত আগের জিনিসটারে আগে একটু তুলে নিয়ে আসি, ঠিক আছে। আহ আগের জিনিসটা তুলে নিয়ে আসতে হবে, তাহলে চলো লিখি S ছিল, দেন নতুন করে আসলো D, মানে আগেরটাই DE, দেন এদিক দিয়ে ছিল কে A, অ্যান্ড এরপরে ছিল G1 আর হচ্ছে B, এরপরে ছিল G1, আগের গুলা কিন্তু প্রত্যেকবার নিয়ে আসতে হবে তাই না। G1 B, B লিখছি ভাই, এটা বি বি, দেন ডি থেকে কে কে আসছিল, সি আসছিল, ডি থেকে আসলো সি, এবার সি থেকে এফ আর G2। এরোটা কিন্তু তোমরা দিও, আমি কিন্তু দিতাছি না আপাতত টাইম বাঁচানোর জন্য। আর ইর থেকে আসছিল হচ্ছে G3, এটা কাজ করে না, G3 থ্রি লিখছি ভাই, কমার দৃষ্টি। এরপরে এখন G2 থেকে কি কোনো চাইল্ড আছে, G2 কোনো চাইল্ড আছে কি দেখো তো দেখি। G2 তো আমার কোনো চাইল্ড নাই, তাহলে কি আমার দরকার চাইল্ড লেখাটা, না, তাহলে জাস্ট হলো ওপেন আর ক্লোজটা জাস্ট লিখে দিবা। তো লেখা শুরু করো ওপেন আর ক্লোজ, চলো আমরা একটু পাশে লিখি ওপেন, ওপেন আর ক্লোজ। আচ্ছা ক্লোজে তাহলে এখন কে কে যাচ্ছে দেখো তো দেখি, SADBCE আগে থেকে ছিল, তাহলে লিখে ফেলবা SA কত DBCE, DBCE। এবার ওপেনে কে কে আসবে, ওপেনে তো আমার দেখো খালি কি G2টারে আমি হচ্ছে বাদ দিয়ে দিব, ক্লোজে দিয়ে দিব, এন্ড G2টারে ক্লোজে দেওয়া আগে, তারপরে ওপেনের হিসাবে আসতেছি, ঠিক আছে। মনে করো G2টা আগে ক্লোজে দেই, হুম, রেখে আসলো G2। এইবার আসো এখানে ওপেনে কে কে যাবে, ওই যে আগের মতোই, আগের সিস্টেম, যে আমরা খালি কি করবো এখান থেকে G2টারে বাদ দিয়ে দিব, আর বাকি যা আছে কত 14, G1 14, F15 আর G3 15। তাহলে G1 14 এখানে লিখবা G1 কত 14, F15 আর হচ্ছে লাস্ট অফ অল আমাদের কত ছিল ভুলে যাই কেন, G3 15। ওকে ডান। ওকে, এই ছিল হচ্ছে আমাদের এত বড় একটা সিমুলেশন, যা 7টা স্টেপ, অনেক বড় না, বাট আমাদের কিন্তু অনেক টাইম লাগছে, কারণ কি একটু বুঝাইতে বুঝাইতে টাইম লেগেছে। চলো এখন আমরা ইউসিএস তাহলে আমরা বুঝতে পারলাম, যদি না বুঝে থাকো আরেকবার কমেন্ট করো, এটার জন্য আলাদা ভিডিও করে দেবে ইনশাল্লাহ। কারণ আমি আমি এখনো স্যাটিসফাইড হইতে পারতেছি না, আমি আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাদের বুঝাইতে পারতেছি না। তো এটা আমরা আমাদের ফার্স্ট পার্ট হিসেবে রাখলাম, ইনশাল্লাহ কালকে তোমরা রাতের মধ্যে সেকেন্ড পার্ট পাই যাবে। সেকেন্ড পার্টে মনে করো যে এই স্টার আছে আর কিছু গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, খুবই সিলি কিছু টপিক বাকি আছে আর ওবিএরা বাকি আছে। তো কালকে ইনশাল্লাহ আমরা সেগুলো কভার করব। তো সে পর্যন্ত ভালো থাকো, আমার সাথে থাকো। ওকে, এই তো, আল্লাহ হাফেজ।